এবার মাহফিল আমাদের উপহার দেবে, কত সুন্দর ভাবে একটু দেখবে। কালকের একটা ঘটনা, একজন 3200 টাকা নিয়ে বাজারে গেছে। কয় টাকা নিয়ে? কয় টাকা বলেন? সবাই বলে না, মনে করতে অনেক টাকা দিকে যাবেন, আমি টাকা দিকে যাবো। সবাই একটু বলেন কয় টাকা? 3200 টাকা নিয়ে বাজারে গেছে। যাওয়ার পরে একজন ভিক্ষুক দেখছেন, ভিক্ষুক তারা 500 টাকা দান করছে। আর দেখে যে মাহফিলের জন্য মাইক নিয়ে চাঁদা আদায় করতেছে, তারা 10 টাকা দিয়েছে। দেওয়ার পরে বাড়ি এসে গল্প করতেছে, 3200 টাকা নিয়ে বাজারে গেলাম, 1 টাকাও ফিরে আসি নাই। এর ভিতরে 5 টাকা দিলাম ভিক্ষুককে, আর দিলাম মাহফিলে। কিয়ামতের দিন এই 15 টাকা আমি পাবো, আর 3185 টাকা আমি পাবো না। এর হিসাব দেওয়া লাগবে, 15 টাকার হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে যে ওই 15 টাকার বদলে 32 টাকা সব মাফ করে দিতে পারে কিনা? তাহলে ওই বেচারা কি খারাপ কথা বলছে না ভালো কথা বলছে? আমরা যতই যা বলি না কেন, কোরআনের জন্য আমরা বয়ান করতে পারি না। কোরআনের জন্য যদি 100 200 500 টাকা দিয়ে যদি একটা মাহফিল করতে পারি, আর এই মাহফিলের মধ্যে যদি একটা লোক নামাজি হয়, হিদায়াত পায়, ওই নামাজি ব্যক্তির কারণে আপনার আমার টাকা, আপনার আমার সময় বৃথা যাবে না। কিয়ামতের দিন এই ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। আমরা সবাই দিতে রাজি আছি, সবাই দিতে রাজি আছি। হাত জায়গায় আল্লাহকে দেখায়, আল্লাহ যতদূর সম্ভব আমরা এই মাহফিলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমরা মৃত্যু পর্যন্ত তৈরি আছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, সবাই আল্লাহুম্মা আমিন। এখন দেখেন আপনাদের যুব কমিটি আপনাদের সামনে কথা বলবেন। এই যুবতে বলে যেমনি বলে আমরা সবাই রাজি আছি। আমি তো আছেন, আপনারা থাকেন না। আল্লাহ কবুল করুন।